পাথর প্রতিমার ভোলাগিরির ব্রিজে চলছে ব্রিজ সংস্কারের কাজ। গুরুত্বপূর্ণ এই ব্রিজ কুয়েমুড়ি ও হেড়ম্ব-গোপালপুরের যোগাযোগের প্রধান মাধ্যম। প্রতিদিন এই ব্রিজ থেকে প্রায় হাজারখানেক যাত্রী পারাপার করেন। নতুন করে এই ব্রিজ সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। বেশ কয়েক মাস আগেও পর্যন্ত এই ব্রিজ বেহাল অবস্থায় ছিল বলে খবর। আর তারপরেই প্রশাসনের উদ্যোগে এই ব্রিজ সারানোর কাজ শুরু হয়। টিকছে না। এর আগেও একটা তাপ্পি মারা রিপেয়ার ওয়ার্ক হয়েছিল এসডিবির থেকে, কিন্তু পরবর্তীকালে অর্ডার হয়েছে, পাশ দিয়ে মানুষের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ওই কাজ চলছে, তবে ঠিক পুজোর সময় বলে ব্যাপক বর্ষার জন্য কাজটা থেমে গেছিল। আবার ঠিক কাজটা শুরু হয়েছে। আমরা মনে করছি আগামী 1 মাসের মধ্যে ওই কাজটা সম্পন্ন হয়ে যাবে। এই ব্রিজ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল বলে খবর। বেশ কয়েক মাস আগে এই ব্রিজ বেহাল অবস্থায় ছিল। কাঠের সেতুর পাটাতন উঠে সেতুটি বিপজ্জনক অবস্থায় ছিল। ব্রিজে ছিল না কোনো আলোর ব্যবস্থা। রাত হলেই ব্রিজ দিয়ে যাতায়াত করা বিপজ্জনক হয়ে উঠত সে সময়। সেই সমস্যার সমাধান করতে শুরু হয় এই ব্রিজ সংস্কারের কাজ। বর্তমানে ব্রিজটিকে লোহার পাত দিয়ে তৈরি করা হচ্ছে। কয়েক কোটি টাকা ব্যয়ে এই ব্রিজের পুনর্নির্মাণ করা হচ্ছে, যার ফলে খুশি স্থানীয় বাসিন্দারা। স্থানীয় মানুষজনের সুবিধার্থে ভোলাগিরি ব্রিজের পাশেই অস্থায়ীভাবে বাঁশের সেতু বানানো হয়েছে। দেখলাম একেবারে ব্রিজের পাশেই আপনার দোকান। এই যে ব্রিজটা হচ্ছে কতটা এই লাভ হবে বা কি মনে করছেন? লাভ তো সবসময়। হ্যাঁ, এটাতে বহু লোকের পারাবার, বহু গাড়ি পারাবার। কোথা থেকে কোথায় যায়? ওই কোয়েমুড়ি থেকে লক্ষ্মীনারায়ণপুর, পাথর, রামগঙ্গা, কাকদ্বীপ, রায়দিঘি, মাল ভ্যান এবং মানুষ সব কিছুই পারাবার এইটা। এখন যে কাজটা চলছে কি পর্যায়ে আছে কাজটা? কাজটা এই পর্যায়ে যে রিপেয়ারিং কাজ হচ্ছে, এখনও মাস দেড়েকের মতো লেগে এ যায়। নিয়ে স্থানীয় বাসিন্দা গদাধর গিরি জানান, ব্রিজ তৈরির কাজ শেষ হলেই উপকৃত হবে সবাই। এই ব্রিজ দিয়ে কুয়েমুড়ি, রায়দিঘি, লক্ষ্মী জনার্দনপুর, রামগঙ্গা সহ একাধিক জায়গায় যাওয়া যায়। কাজ জোর কদমে চলছে বলে জানিয়েছেন তিনি। ব্রিজ তৈরি হলে এলাকার মানুষজন খুবই উপকৃত হবেন বলে খবর। এ নিয়ে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রজনী বেরা জানান, এটি সুন্দরবন উন্নয়ন পর্ষদের উদ্যোগে তৈরি করা হচ্ছে। পুজোর সময় কাজটি থেমে গিয়েছিল, আবারও এই কাজ শুরু হয়েছে। আগামী 1 মাসের মধ্যে কাজটি সম্পন্ন হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। এই কাজ সম্পন্ন হলে পাথর প্রতিমার বেশ কয়েকটি অঞ্চলের মানুষজনের মধ্যে যাতায়াত ব্যবস্থা আরও সহজ হয়ে উঠবে বলে জানিয়েছেন তিনি। পাথর প্রতিমা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, নিউজ 18 লোকাল।